আজ থেকে শুরু আমাদের বহু দিনের স্বপ্নের যাত্রা, এমএসসি ইউরিবিয়া। এটা একটা নাম নয়, এটা আমার কাছে একটা অভিজ্ঞতা। আজ আমাদের ডে 1, আর আগামী 8 দিন আর 7 রাত কেমন হতে চলেছে আমি একটু একটু করে সব ভিডিও করে রেখেছি। আমি 7 দিন অনলাইন হতে পারিনি, কারণ ইন্টারনেট অ্যাক্সেস একদমই ভালো ছিল না। সকাল সকাল উঠে আমরা পৌঁছে গেলাম ক্রুজ টার্মিনালে। মনটা কেমন ভরে গেল এক্সাইটমেন্ট আর একটু নার্ভাসনেস নিয়ে, কারণ রিদমের প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। ও কীরকমভাবে থাকবে, ওর কোনো ভয়েস সিকনেস হবে কি না, সেটা আমরা প্রেডিক্ট করতে পারিনি। টার্মিনালে গিয়ে দেখলাম এয়ারপোর্টে যেরকম শপিং এরিয়াসগুলো থাকে, ছোট ছোট কাউন্টার, বড় কাউন্টার, সব এখানেও আছে। সেখানে সোনা, হিরে, মুক্ত, লাক্সারিয়াস ব্যাগ, চকলেটস সব। তারপর আমরা আমাদের মেল লাগেজগুলো দিয়ে দিলাম, আর হাতে কয়েকটা লাগেজ আমরা ক্যারি করলাম। এটা প্রথমেই মেনশন করা ছিল। বড় বড় লাগেজ, চারপাশে নতুন নতুন মানুষ, আর সব থেকে বড় ব্যাপার, এখানে ইংলিশ স্পিকিং মানুষ খুবই কম ছিল। ইউরোপের অন্যান্য ভাষার মানুষজন সব থেকে বেশি। নিজের নিজের ল্যাঙ্গুয়েজে তারা সবাই কথা বলছে, মনে হচ্ছিল অন্য একটা দুনিয়ায় চলে এলাম। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। টার্মিনালে গিয়ে আবার সব চেকিং, এয়ারপোর্টে যেরকম চেকিং হয় সেরকম এখানেও সব চেকিংস হতে থাকলো। তারপর ব্যাগের স্ক্যানিং হলো। সেরকম কিছু রেস্ট্রিকশন ছিল না, শুধু ওই ছুরি কাছি এসব নিয়ে যাওয়া যাবে না, এগুলোই ছিল। ব্যাস, সামনে দাঁড়িয়ে একটা বিশাল রাজকীয় জাহাজ, এমএসসি ইউরিবিয়া। চেক ইন শেষ করে যখন প্রথমবার জাহাজে পা রাখলাম, সত্যি বলতে কয়েক সেকেন্ড কথা বেরোয়নি। এত সুন্দর, এত বিশাল, এত এলিগেন্ট, মনে হচ্ছিল যেন কোনো ফ্লোটিং প্যালেস। সব কিছু প্রথমেই আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছিলো, কখন ঢুকতে হবে, কখন আমরা রুম পাবো, তাই সেই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি। ভেতরে ঢুকেই চোখে পড়লো একটা গ্র্যান্ড অ্যাট্রিয়াম। উপর পর্যন্ত খোলা স্পেস, গ্লাস এলিভেটর, চারিদিকে আলো, ডিজাইন আর সেই লাক্সারি ফিল। এই জায়গাটাই বুঝিয়ে দেয় এই ক্রুজ সাধারণ কিছু নয়। ডে 1 মানেই এক্সপ্লোর করার দিন। একটা একটা করে আমরা দেখতে শুরু করলাম পুরো শিপ। সব ভিডিও সত্যিই করতে পারিনি, কারণ রিদমকে নিয়ে আমাদের এইরকম এক্সপিরিয়েন্স প্রথম। তো ও নিজেও একটু এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছিল। সেটা আমাদের জন্য একটু ভয়ঙ্কর ব্যাপারই ছিল, কখন কিসে হাত দিয়ে দেবে, কখন কোথায় ঢুকে যাবে, লেগে যাবে, কারণ সব আমাদের কাছেও নতুন ছিল। এই জাহাজে আছে মাল্টিপল রেস্টুরেন্টস, ক্যাফে, বাফে এরিয়া, ফাইন ডাইনিং, যেখানে খাবারের গন্ধেই মন ভরে যায়। ছিল 19টা ডেক, প্রত্যেকটা ডেকে আলাদা আলাদা জিনিসপত্র ছিল। 8 to 14 অবধি থাকার জায়গা ছিল, আর বাকিগুলো সব আলাদা আলাদা রেস্টুরেন্টস ছিল, ক্লাবস ছিল, ক্যাসিনো ছিল, তাছাড়াও সুইমিং পুল, বেবি পুল, আরও অনেক কিছু। আস্তে আস্তে সব ভিডিওই দেব। আমরা আমাদের রুমে চলে এলাম। রুমের ফার্স্টেই ছিল আমাদের ছোট করে একটা ওয়াশরুম, খুব ছোটও বলা যাবে না, বাথ এরিয়া আলাদা ছিল। দিয়ে আমাদের বেড, দুদিকে মিরর, একটা সোফা ছিল বড়, সবগুলোতেই এমএসসি লেখা। আর সবচেয়ে প্রিয় যেটা ছিল আমার কাছে, সেটা হচ্ছে এই ব্যালকনি। এই ব্যালকনিতে বসে 8টা দিন আমার কেটে গেছে। তাছাড়াও মিনি বার, কফি স্টেশন, এগুলো তো ছিলই। এখানে মিনি বার এরিয়াটা ছিল চার্জেবল, তো যেরকম জিনিস ইউজ হবে সেরকম লাস্টে আমরা ইনভয়েস পেয়ে গেছিলাম। এখানে প্রচুর শপিং জোনও ছিল, পারফিউম, ওয়াচেস, সোভেনিয়ার, সব কিছুই যেন এক ছাদের নিচে। আবার আমরা 3 জন বেরিয়ে গেলাম। সব লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম আবার এক্সপ্লোর করতে। পুল ডেক এখনও রিদম দেখেনি। চারিদিকে নীল জল, ইনফিনিটি পুল, সান বেড, এসব দেখলে ওকে আর রাখা যেত না। মিউজিক ওর খুবই পছন্দের একটা জায়গা,
তাই ওখানেও প্রায় 3 থেকে 4 ঘন্টা প্রত্যেক দিন কাটাতো। আমি তো তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে হ্যাঁ সত্যিই আমরা ক্রুজে আছি। আর এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মিনিমাম 30 to 45 মিনিটস লেগে যাচ্ছিল, কারণ এতটাই বড়। সব জায়গাতেই লিফট ছিল, তাও খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল। এমএসসি ইউরেবিয়া শুধু সুন্দরই না, এটা ইকো ফ্রেন্ডলি, মডার্ন আর ফিউচার রেডি। প্রতিটা কর্নারে টেকনোলজি আর কমফর্ট একসাথে। এত সুন্দর সুন্দর জেলেটো আর ক্রেপসগুলো ছিল যে আমাদের দেখেই প্রথমেই লোভ লাগলো, আর আমাদের খিদেও পেয়েছিল। তাই রিদমের জন্য একটা জেলেটো আর আমাদের জন্য একটা ক্রেপ আমরা শেয়ার করে খেলাম। তারপর তো আমরা গেছিলামই লাঞ্চ করতে, কিন্তু এইগুলো দেখে কি আর লোভ সামলানো যায়? এই যে শপিং এরিয়া, এত সুন্দর সুন্দর সব জিনিস, লাক্সারি জিনিস আছে, নর্মাল ব্যাগসও পাওয়া যায়। কিন্তু মন টানে এই শপিংয়ের দিকে। প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় শপিং করতে ভালো লাগে। ডে 1-এ সেফটি ড্রিল থাকেই। শুরুতেই একটু ফর্মাল লাগলেও ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সেফটি আগে, তারপর এনজয়মেন্ট। ড্রিল শেষ হওয়ার পর আমরা বেরোলাম আবার ডেকে। তখন আমাদের সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আগে আমরা লাঞ্চও করে নিলাম। এখানে সব রকমের খাবার ছিল। এমএসসি ইউরেবিয়ার বাফেট এক্সপিরিয়েন্স সত্যিই আলাদা। এখানে খাবার মানে শুধু খেয়ে নেওয়া বা নয়, এটা একটা পুরো এক্সপিরিয়েন্স। বাফেট এরিয়াটা অনেক বড়, পরিষ্কার আর খুব সুন্দরভাবে অ্যারেঞ্জড। ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার সবই থাকে। তো 3 বেলারই খাবার এখানে পাওয়া যায়, স্ন্যাক্সও পাওয়া যায়, আলাদা আলাদা রেস্টুরেন্টসও আছে এটা ছাড়াও। তো এখানে ফ্রেশ ফ্রুটস, ইয়োগার্ট, সিরিয়ালস, ক্রসো, মাফিনস, প্যানকেক, ওয়াফল, এগ স্টেশন সব কিছু আছে। ইটালিয়ান খাবার এখানে বেশি। তাছাড়াও বাচ্চাদের জন্য ব্রাউন ব্রেড, ওটস, সালাড, ফ্রেশ জুস এইসব তো আছেই। ফ্রেশ পাস্তা এখানে বানিয়ে দেওয়া হয়, পিৎজা, লাজানিয়া, রিজোটো, প্রচুর ইটালিয়ান খাবার এখানে আছে। হ্যাঁ, ইন্ডিয়ান খাবারের অপশন এখানে অনেকটাই কম, নেই বললেই চলে। কিন্তু সাদা ভাত, আলু সেদ্ধ, যেটাকে ওরা স্ম্যাশ পটাটো বলে, সেগুলো তো আছেই। ডাল, সবজি, কারি, নান, রুটি এগুলো খুব রিকোয়েস্ট করলে হয়তো বানিয়ে দেয়, বাট আমরা পাইনি জিনিসটা, কারণ আমাদের সময় যতগুলো শেফ ছিল সবই ইটালিয়ান ছিল। তো তাদের যে কোনো রান্নাই ইটালিয়ান কুইজিনের মতোই টেস্ট আসছিল। তাছাড়াও ফ্রায়েড রাইস, স্টার ভেজিটেবলস এগুলো তো থাকছেই, সুশিও ছিল। তো যারা ননভেজ পছন্দ করেন তাদের জন্য তো ফিশ, বিফ, পর্ক সব কিছুই ছিল, সি ফুডের অপশানও ছিল। কিন্তু যারা ভেজ আছে বা সব জায়গায় সব কিছু মিট খেতে প্রেফার করে না, তো তাদের জন্য প্লেন্টি অপশানস এখানে ছিল। আজ এইটুকুই শেয়ার করলাম। পরের ভিডিওতে আরও কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসছি। টাটা।